ও লিনিয়ার ইনইকুয়েশন আমরা শুরু করছি কি লিনিয়ার ইকুয়েশন এন্ড লিনিয়ার ইনইকুয়ালিটিস। লিনিয়ার ইকুয়েশন একটা আলাদা জিনিস, ইনইকুয়ালিটি একটা আলাদা জিনিস। লিনিয়ার ইকুয়েশন কিরকম ভাবে আলাদা জিনিস, এখানে লেফট সাইডে কিছু থাকে, রাইট সাইডে কিছু থাকে, মাঝে ইকুয়াল সিম্বল, তাকে বলে লিনিয়ার ইকুয়েশন। যেমন 2x প্লাস 3 ইকুয়ালস টু 7। আরে x এর ভ্যালু ফাইন্ড করি এভাবে, এটাকে ওদিকে সরিয়ে দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ হয় না, মানে এটা মানে 7 হয়ে যাচ্ছে না হ্যাঁ এখানে x এর কিছু ভ্যালু হয়তো বেরি করতে পারবো কেন বের করতে পারবে না, মানে প্লাস করে বের করতে পারবো না, এদিক ওদিক ঘুরিয়ে তো করতে পারবো। হ্যাঁ এদিক ওদিক ঘুরে যাই হোক, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আর লিনিয়ার ইনইকুয়েশন কেন, ওরও লেফট সাইডে কিছু থাকে, রাইট সাইডে কিছু থাকে, কিন্তু মাঝখানে থাকে গ্রেটার দেন সিম্বল। এর মাঝখানে কি থাকে, দুপাশে থাকে, মাঝখানে থাকে হয় গ্রেটার দেন সিম্বল থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়াল সিম্বল থাকতে পারে, বা লেস দেন সিম্বল থাকতে পারে, লেস দেন ইকুয়াল সিম্বল। মানে এই সিম্বলটা থাকতে পারে, এই সিম্বলটা থাকতে পারে, এই সিম্বলটা থাকতে পারে, বা এই সিম্বলটা, এই চারটে সিম্বলের মধ্যে কোনো একটা সিম্বল থাকতে পারে, ইকুয়াল থাকবে না। তখন তখন আমি ওকে লিনিয়ার ইকুয়েশন না বলে কি বলবো, ইনইকুয়ালিটিস। ঠিক আছে, তো প্রথমে আমরা ইকুয়েশনকে সলভ করতে হয় কি, এই দেখো এখানে তোমাকে প্রত্যেকটার মাঝখানে একটা করে ইকুয়াল সিম্বল দিয়েছে, তোমাকে এবার এই সবার দেখো ইকুয়াল, এখান থেকে কি করতে হবে, এক্স বার করতে হবে। মানে এক্স কে লেফট সাইড, এক্স ফাইন্ড করা মানে এক্স কে লেফট সাইডে রাখো, বাকি সবাইকে রাইট সাইডে নিয়ে যাও, ক্যালকুলেট করো, যা আনসার হবে সেটাই এক্স এর ভ্যালু। বুঝেছো, এটা এখানে শিখবে। এই যে জিনিসটা আজকে শিখতে চলেছো, এই জিনিসটা ক্লাস তুমি যতদিন ম্যাথ করবে ততদিন এই জিনিসটা তোমার সাথে থাকবে। এবং এখানে অনেকে অনেক ক্লাস 12-এ উঠে গেছে, তখনও এটা ভালো করে করতে পারে না, আমি দেখেছি। এই জায়গাটায় যদি তোমার মানে ভালো দখল না হয়, পরে কি প্রবলেম হবে। এখানে তোমার একদম রিবকের শু চাই, সেরা চটি হলে হবে। হ্যাঁ ঠিক আছে, নাইকি। ওকে, তো এবার ফার্স্ট কোশ্চেনটা দেখো কি করে আমি সলভ করব। সলভ করাটা দেখে নাও, ঝটপট দেখে। এই রয়েছে, এখানেই আমি সলভ করে দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি 2 এর সাথে, 2 এর সাথেই পুরোটা ইনটু আছে, ব্র্যাকেট আছে মানে 2 এর সাথে ইনটু আছে, তবে ইনটু করে দেবো। কত হবে, 6, তারপরে মাইনাস 4x, এক্সটাকে কি হবে সব রাখবো, ইকুয়ালস টু 13। ওকে, 6 কে ওদিকে পাঠিয়ে দাও। স্যার এটা প্লাস এক্স তাহলে 2x হবে না, এটা হ্যাঁ হ্যাঁ প্লাস এক্স থাকলে কি, 6 কে এদিকে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলে এখানে পড়ে থাকে 4x, যেটা ভুল করে সবাই, হ্যাঁ মাইনাস 4x পড়ে থাকে, এই ভুলটা যেন না হয়। ঠিক আছে, যার সাইন সেটা তার পেছনে থাকবে। এই যে মাইনাস সিম্বলটা, এতে 6 এর কোনো হাত নেই, এই মাইনাস সিম্বলটা এই 4x এর পার্সোনাল সিম্বল, 6 এর সিম্বল তার পেছনে আছে, 13 এর সিম্বল তার পেছনে আছে। হ্যাঁ এর পেছনে হলো, 13 এর পেছনে হলো না, লেফট সাইডে আছে। আচ্ছা বেশ, তাহলে এখানে মাইনাস 4x পড়ে থাকলো, ওই পাশে 13 ছিল, আগে তুমি এই পাশে যে ছিল তাকে লিখবে। এবার এই 6 ও পাশে গিয়ে কি হবে, মাইনাস 6। তাহলে কত হলো, মাইনাস 4x ইকুয়ালস টু কত হলো, 7। তাহলে এইবার বলো, এখানে মাইনাস 4x আছে, তো যদি আমি এখানে 4টাকে এদিকে আনি, আমি বলবো, ওটাও বলবো, আমি ওইটাই বলতে চাইছিলাম, আগে এইভাবে করে নিই, তারপর ওটাতে আমি দেখিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি মাইনাস এক্স কে রেখে দিলাম, মাইনাস ওদিকে নিয়ে যাবেন, মাইনাস এক্স কে রেখে দিলাম, 4 ও পাশে গিয়ে কি হবে, 7/4 হবে। কেন বাই 4? হ্যাঁ, কেন কি 4 এক্স এর সাথে কি রিলেশন আছে, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাই এটা বাই হলো। এইবার তুমি কি করবে, মাইনাসটাকে ওপাশে পাঠাবে, মাইনাস ওপাশে গিয়ে প্লাস হয় না কিন্তু, x ইকুয়ালস টু মাইনাস 7/4ই হবে। ঠিক আছে, এবার আমি মনে করি যে এই মেথডটা একটু কমপ্লিকেটেড, ভুল হওয়ার চান্স বেশি। কতগুলো জায়গায় ভুল হওয়ার চান্স আমি দেখাচ্ছি।
দেখো 1 নম্বর ভুল হওয়ার চান্স, তুমি যখন 6 কে ওদিকে নিয়ে গেলে 4x টা মাইনাস থাকবে, সেটা ভুলে যেতে পারে। 2 নম্বর কথা যে এইখান থেকে যখন 4 কে তুমি 4 শুধু 4 কে যখন ওপাশে নিয়ে যাচ্ছ, ভাবছো -4 ওপাশে গিয়ে +4 হবে, ভুল হওয়ার চান্স। তারপর তুমি যখন মাইনাস থেকে ওপাশে নিয়ে যাচ্ছ, ভাবছো মাইনাস ওপাশে গিয়ে প্লাস হবে, কিন্তু এটাই তো হবে না মাইনাস ওপাশে গিয়ে প্লাস হয় না, না, যদি এটা -1 ওপাশে যেত তাহলে +1 হবে। ঠিক আছে, শুধু মাইনাস সিম্বল ওপাশে যাচ্ছে তখন তুমি ওটাকে মাইনাস দেবে ওপাশে, ঠিক আছে। বা তুমি একে এইভাবে ভাবো বোথ সাইডে ইকুয়েশনের যা কিছু আমি মাল্টিপ্লাই, অ্যাড, সাবট্রাক্ট করতে পারি, ডিভিশন করতে পারি ইকুয়ালের দুই পাশে। তুমি বোথ সাইডে -1 দিয়ে মাল্টিপ্লাই করো তো, এপাশেও -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এপাশেও -1 দিয়ে করতে পারি তো। এবার এই পাশে -1 আর -x মাল্টিপ্লাই করে কি হবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই পাশটা মাইনাস হয়ে গেল, তাহলেও আসছে। হ্যাঁ, তাহলে এটা কারেক্ট, বুঝেছো? আচ্ছা, আমি বলবো যে এইটাতে তোমরা কম যাবে, আর একটা ওয়ে দেখে, এটা ঠিক আছে, কিন্তু আর একটা ওয়ে দেখাচ্ছি, সেই ওয়েটা বেশি ভালো। তো এখান থেকে আমি দেখাচ্ছি, মাল্টিপ্লাই করছি প্রথমে, এই লাইনটা ঠিকই আছে, 6 - 2 × 4x = 30, এটা যেমন ছিল। এবার তুমি x বার করবে না, তুমি দেখো x এর সাইনটা কি আছে, x টা মাইনাস আছে, আমি x তো প্লাস চাই, আমি -x থরি বার করবো, আমি x + x বার করবো। স্যার মাইনাসটা 4 এর নাকি x এর? 4x এর দুজনা, তাহলে যখন 4 ওদিকে যাচ্ছে তাহলে ওর সাথে তাই জন্য মাইনাসটা রেখে দিচ্ছি না। দেখো এখানে অ্যাকচুয়ালি এই -4x মানে -1 × 4 × x, এইটা। এবার যখন তুমি শুধু 4 কে নিয়ে চলে যাচ্ছ, -1 আর x করে থাকে। ও আচ্ছা, এবার বুঝলে, এটার মানে হলো এটা। আচ্ছা বেশ, তো তুমি কি করবে, -4x কে ওদিকে নিয়ে চলে যাও, আর 13 কে পাশে নিয়ে চলে আসো। তাহলে 6 এর মতো লিখলাম, যেটা আগে এ পাশে আছে সেটাকে লিখবে, তারপর ওপর থেকে যা আনার আনবে। 13 এ পাশে এসে -30, আর ও পাশে 4x চলে গিয়ে +4x, সমস্যা নেই। এবার আমি x বার করব, x কে নিয়ে নাড়াচাড়া করব না, x আমার পজিটিভ এসে গেছে, শুধু 4 টাকে পাশে পাঠাবো। তাহলে এটা বেরোলো -7/4 = x। তুই তারপরের লাইনে x = -7/4 ঘুরিয়ে লিখে নিলি, এটা বেশি কনফিউশন কম। হ্যাঁ, তো এইটাতে যদি তুমি মাইনাস রেখে দাও তাহলে কিন্তু 3টে কনফিউশন থাকবে, তুমি এই ওয়েতে যাবে বেটার। ওকে, বুঝে গেলে? নেক্সট, বুঝে তো দেবো, তুমি পরে করবে এখন। এবার নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি, দেখো এখানে কি করবো, এটা y বার করতে হবে, তাহলে y পজিটিভই আছে, আমি ওকে কিছু নাড়াচাড়া করবো না, -2 কে ওদিকে নিয়ে চলে যাবে, তাহলে 3/5y = 7/10 + 2। এবার বোথ সাইড, এই সাইডটা এলসিএম করি, দেখো এই পাশে তো এলসিএম করা যাবে, এটাকে লিখতে পারি 3y/5 লিখতে পারি, ওপর ওপর ইনটু নিচে নিচে, এই পাশে এলসিএম করে দাও, এলসিএম হবে 10, কেন কি, দেখো 3 এখানে 3/5 ইনটু y, তো y এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এবার পাশাপাশি ইনটু হলে কি ওপর ওপর ইনটু হয়, নিচে নিচে ইনটু হয়, তাহলে 3y ওপরে হয়ে গেল, নিচে 5 বলে, বুঝেছো? বুঝেছো? হ্যাঁ, পাশে ইনটু মানে ও অ্যাকচুয়ালি ওপরে ইনটু। বেশ, তাহলে এবার এখানে কি করছিলাম, এই পাশটা এলসিএম করে ক্যালকুলেট করব, 2 এর নিচে কিছু ছিল না মানে আমি 1 দিয়ে দিয়েছি, এলসিএম 10 হলো, তাহলে এটা কত হবে, 7 + 1 এর প্লাস কেন ইনটু 1 হবে, তারপর আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7 লিখে ব্র্যাকেট ও প্লাস 2 লিখে ব্র্যাকেট, তাই তো শিখেছিলাম। এই ব্র্যাকেটে বসবে হলো 1 আর এই ব্র্যাকেটে বসবে 10, 1 আর 10 ডিভাইড করলে 10, তাহলে কি আসলো, তাহলে এটাকে সাইডে সরাই, জায়গা কম, তাহলে কি আসলো, 3y/5 = মানে 27/10 হবে, 7 + 10, 7 + 20, 27। আচ্ছা, এবার আমি কি করব, আমার শুধু y চাই, বাকিদের আমি চাই না, তাহলে আমি 5 কে ওপাশে নিয়ে যাব, 5 ডিনোমিনেটরে আছে, ওপাশে গিয়ে নিউমারেটরে, মানে ডিভাইড আছে, ওপাশে গিয়ে ইনটু হয়, মানে নিউমারেটরে চলে যাবে, তাহলে ওপাশে 27/10 ছিল,
ইন্টু, এই বাইটা বড় করে দিই, ইন্টু 5 হয়ে গেল। আর 3টা নিউমারেটরে আছে, ওপাশে গিয়ে ডিনোমিনেটরে যাবে, বা ইন্টু আছে ওপাশে গিয়ে ডিভাইড হবে, সেভাবেও ভাবতে পারো। তাহলে ইন্টু 3। বলো। আর যদি y না থাকতো তাহলে কি করে ডিভাইড হতো? মানে মানে এখানে যদি 3y না থাকতো, শুধু 3 থাকতো, তাহলে তাহলে ওয়াই, তাহলে কাকে রাখতে এই পাশে? না না এদিকে এসে তাহলে একটা মাল্টিপ্লাই হতো নাকি ডিভাইড? এখানে যদি ওয়াই না থাকতো, দুজনাকেই ওপাশে নিয়ে যেতে, তাই বলছো? মানে যেমন 5টাকে এদিকে আনলাম, ডিভাইড না, হতো। তাও কাউকে তো রাখতে হবে এপাশে, ও হ্যাঁ, তাই না? আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে বুঝলে এটা? বুঝলে? দেখো কি করলাম, 5 ডিভাইডে ছিল, পুরোটার সাথে 5 ডিভাইডে ছিল, ওপাশে গিয়ে ইন্টু হয়েছে, ইন্টু মানে উপরে যাওয়া। আর এখানে ইন্টু ছিল, ওপাশে গিয়ে ডিভাইড হয়েছে, ডিভাইড মানে নিচে যাওয়া। ডিভাইড মানে এই পুরোটার সাথে ডিভাইড হয়েছে, দেখো তুমি এইভাবে ভাবতে পারো, এইটা বাই 3 হওয়ার কথা না, তুমি এটা বলছো, তাহলে এটা বাই 3 মানে 3/1, সেটাকে উল্টে মাল্টিপ্লাই করলে 1/3, বুঝেছো? ঠিক আছে, এবার তাহলে এখানে বাঁচলো কি লেফট সাইডে? শুধু ওয়াই বাঁচলো। এবার ক্যালকুলেট করো, 5 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা 9, তাহলে y ইকুয়ালস টু হয়ে গেল 9/2। বুঝা? এবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দাও, 4 হোল 1/2। ঠিক আছে, আগের অঙ্কটার সেকেন্ড ওয়েটা, আচ্ছা আগের অঙ্কটার সেকেন্ড ওয়েটা আমি আবার করে দিচ্ছি, আগের অঙ্কটা আবার করে দিচ্ছি, তো কালিটা কমবে। হ্যাঁ দেখো, তাহলে 6 মাইনাস 4x ইকুয়ালস টু 13। এ অব্দি বুঝতে অসুবিধা হয়েছে? 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করেছি 6, 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করেছি 4, ইন্টু x ছিল 30। ঠিক আছে, এবার মাইনাস 4x কে ওপাশে পাঠিয়ে দিলাম, ওপাশে কি কত হবে? শুধু 4x। 13টাকে আমি একই সাথে এপাশে আনছি, তুমি পরের লাইনেও আনতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে পরের লাইনেই আনো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 6 দাঁড়াও, 6 ইকুয়ালস টু 13 প্লাস 4x, বুঝতে অসুবিধা নেই। এবার 13টাকে এপাশে নিয়ে আসি, 6 মাইনাস 13 ইকুয়ালস টু 4x, বেঁচে থাকবে, মাইনাস করলে -7 ইকুয়ালস টু 4x। এবার 4 ইন্টু আছে x এর সাথে, এপাশে নিয়ে আসলে -7/4 ইকুয়ালস টু x। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার আমি একটুখানি জায়গা নিয়েই করব, জায়গা একটা করে কোশ্চেন তুলবো, তারপরে বলবো। তাহলে আমি, হ্যাঁ বলো। 3/5 যদি এখানে থাকে, ইকুয়াল টু ওই পাশে যদি পুরোটাকে আনছে তাহলে কি মাইনাস, পুরোটা ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। 3 ধরো এখানে আছে, তুমি বলছো 3/5 ইকুয়ালস টু ধরো 7x আছে, তুমি পুরোটা ওপাশে নিয়ে যেতে, তাহলে হবে 0 ইকুয়ালস টু 7x মাইনাস 3/5। কেন এটা পুরোটা এই সঙ্গে এই পাশে প্লাস ছিল, পাশে পুরো মাইনাস। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, নেক্সট কোশ্চেন, এটা কত নম্বর কোশ্চেন? এটা মনে হয় 2 এর 1। ঠিক আছে, 2 এর 1, এটা সলভ করি। তাহলে কি করব, দেখো এই পাশে x, এই পাশে একটা, এই পাশে একটা, আমি এক পাশে করে দিই। ঠিক আছে, তাহলে x/2 মাইনাস x/3 ইকুয়ালস টু 5। তুমি ওপাশেও রাখতে পারো, এলসিএম করতে হবে সোজা কথা, তুমি ওপাশে অবস্থাতেও এলসিএম করতে পারবে। বেশ, তা এলসিএম করি, এখানে কত হবে বলো, এটা এলসিএম এদের দুজনের 5 কেন হবে, প্লাস হয় ধরি এলসিএম, ও 6 6, x লিখে ব্র্যাকেট মাইনাস x লিখে ব্র্যাকেট ইকুয়ালস টু 5। তাহলে কত বসবে? 3 আর এটা 2, তাহলে হয়ে গেল 3x মাইনাস 2x বাই 6 ইকুয়ালস টু 5। কার কোনো আপত্তি? 3x আর 2x সাবট্রাক্ট করে x 1x মানে x বাই 6 ইকুয়ালস টু 5। 6 ওপাশে চলে গেলে কি হবে, x ইকুয়ালস টু 5 ইনটু 6, তাহলে x ইকুয়ালস টু 30। ঠিক, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। না এটা তো অ্যালজেব্রাই হয়ে গেল। হ্যাঁ, তো অ্যালজেব্রারই পার্ট এটা। এবার হচ্ছে 2 এর 2 করি।
2 এর টু দেখো, এবার দেখো এখানে তুমি দুটো কাজ করতে পারো। হ্যাঁ স্যার বলছি যেদিন ছুটি থাকবে সেদিন আমি দেখছি। আচ্ছা এবার এখানে দেখো 2 টাকে যদি ওদিকে পাঠিয়ে দিতে পারি একটা, মানে 11/2 হয়ে যাবে। এটা একটা, কেন কি 2 ইনটু আছে, এটা একটা ওয়ে আছে যে 11/2 পাশে হয়ে গেল, সেটা করতে পারো। আবার তুমি এটাও ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এখানে ওসব না হলেও হয়। ঠিক আছে? তুমি 2 আর এই জিনিসটা ইনটু আছে, হ্যাঁ কি মানে এটাকে আমরা সরাতে পারি। হ্যাঁ এই পুরোটার সঙ্গে 2 ইনটু আছে, আমি 2 কে ওপাশে নিয়েই যেতে পারি, ইনটু আছে ওপাশে কি ডিভাইড হবে। অথবা তুমি কি করতে পারো 2 দিয়ে এটা ইনটু করো, 2 দিয়ে এটা ইনটু করো, আবার এটা মানে 6/2 দেখো -6 মানে 3 আসবে। এই দেখো আমি দু রকমই করে দেখাচ্ছি, দুই রকমই করছি দেখবে। তাহলে এটা প্রথমে ইনটুটা করি, হ্যাঁ তাহলে 2x মাইনাস এটা কত হলো 6/2, কারেক্ট বলেছে 6/2, কেন কি 2টা উপরেই ইনটু হবে। হ্যাঁ এবার এটা কাটাকুটি হবে সেটা আলাদা। হ্যাঁ ইকুয়ালস টু 11, কোনো সমস্যা নেই। এটা কি হলো বুঝলে তো, 2 ইনটু 3/2 হয়েছে, তো 3 টু যা 6/4/2। তাহলে এবার এটা কাটাকুটি করে কত হলো 3, তাহলে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 11, মাইনাস 3 ওদিকে চলে গেল, প্লাস 3 তাহলে 2x ইকুয়ালস টু 11 প্লাস 3, তাহলে 2x ইকুয়ালস টু হ্যাঁ x ইকুয়ালস টু না এখনো 2 আমি 2 নিয়ে যাইনি, x ইকুয়ালস টু 14, মানে It means হ্যাঁ যাবে, কিন্তু আমি এখন নতুন শিখছি, স্টেপ জাম্প করব না। তাহলে x ইকুয়ালস টু 14/2 মানে হলো 7। আচ্ছা এইখানে তোমরা সবাই ইমপ্লাই সিম্বল দেবে, ঠিক আছে, ইকুয়াল দেবে না কিন্তু, দুটো ইকুয়াল যেন একই ইকুয়েশনে না, ক্লিয়ার। আর যদি তুমি ওই 2টাকে আগেই ওই পাশে নিয়ে যেতে, 2টাকেই যদি আগে তুমি নিয়ে যেতে, সেভাবেও দেখো একটা ওয়ে, 2 পাশে নিয়ে গেলাম, x মাইনাস 3/2 পড়ে থাকলো, এখন আর ব্র্যাকেট দেওয়ার কোনো দরকারই পড়ে না, 11/2 হয়ে গেল, একই না। এবার মাইনাস 3/2 কে আমি ওদিকে নিয়ে যাই, তাহলে x ইকুয়ালস টু 11/2 ছিলই, মাইনাস 3/2 পাশে কি হয়ে গেল প্লাস 3/2, আরামসে তাহলে x ইকুয়ালস টু এদের এলসিএম করি, এলসিএম 2ই হবে, 11 প্লাস 3, তাহলে x ইকুয়ালস টু 14/2, তাহলে x ইকুয়ালস টু 7। ইজি বলে নয়, তোমার যেমন খুশি, যেভাবে তোমার আমার এটাই ছিল। তোমার যেটা ইচ্ছা সেটা করো, ঠিক আছে, আমি দুই রকমই দেখি। আমি এটা অন্য জায়গায় অন্যভাবে দিয়ে দেবো, আমি অন্যভাবে করে দেবো, ব্যাস হয়ে যাবে আমার। নেক্সট যাই আমরা এবার, নেক্সট যাই, একবারে তুলে নিয়েছি 3 এর দুটোই, ঠিক আছে। আচ্ছা প্রথমে 3 এর 1 করি, দেখো এটা, এটা আমি কি করব, এই 7 দিয়ে দুজনকেই মাল্টিপ্লাই করে দেবো এর পাশে, 2 দিয়ে দুজনকেই মাল্টিপ্লাই করে দেবো পাশে, তাহলে বলে ফেলো কি হবে, 7x মাইনাস 40 ইকুয়ালস টু পরে মাইনাস 8, ঠিক ঠিক। এবার শোনো, এবার শোনো, 4x টা এর পাশে আছে, 7x এর পাশে আছে, এক পাশে নেব, তা আমি একে ওই পাশে নিতে পারি বা ওকে ওই পাশে নিতে পারি, কোনটা পাশে নেব, এটা এর পাশে দিলে বেশি ভালো। 4x এর পাশে আনবো, তাহলে মাইনাস, মাইনাস হয়ে যাবে না। নাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই পাশে 7x ছিলই, মাইনাস 4x হলো, হ্যাঁ এটা তো আর মাইনাস 14 আগে থেকে ছিল, ইকুয়ালস টু -8 ও পাশে পড়ে থাকে। আমি একবারে একটাই ট্রান্সফর্ম করছি, হ্যাঁ দুটো মানে, করছি। আমি একটা কথা বলতে চাই, যে এটা যদি তখন এদিকে বাড়াচ্ছে সেই টাইমে কি আমরা এটাকে অবশ্যই তুমি পারো, তুমি এটাকে যখন এ পাশে পাঠাচ্ছ ওই সময় তুমি -14 কে এ পাশে আনতে পারো, কিন্তু আমি বলছি প্রথম কিছু কোশ্চেনে তুমি একটা স্টেপে একটাই ট্রান্সফর্ম করো, যদি ভুল হয়ে যায় পরে, ঠিক আছে, তুমি পরে গিয়ে আবার দুটো একসাথে, তিনটে একসাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, তাহলে এবার কি করা যায়, এবার আমি -14 কে ওদিকে নিয়ে যাই, আর প্লাস, আর একই সাথে এটাকে ক্যালকুলেট করেও লিখে দিই, তাহলে এটা কত হলো 3x ইকুয়ালস টু, ওপাশে -8 পড়েছিল, আমি বলেছি যে আছে সেটাকে আগে লিখে প্লাস 40, ওকে, তাহলে 3x ইকুয়ালস টু, এবার এটা ক্যালকুলেট করলে কত হয় 6 প্লাস 6, তাই তো, তাহলে x ইকুয়ালস টু 6/3, তাহলে x ইকুয়ালস টু সরি 2, x ইকুয়ালস টু, ওকে। নেক্সট এবার এখানে লিখি, হ্যাঁ 3 দিয়ে আগে মাল্টি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 3 এর আগের সিম্বলটা কি, মাইনাস, মানে কালা জাদু হবে। কালা জাদু, হ্যাঁ কালা জাদু।
তাহলে তুমি এখানে দুটো কাজ করতে পারো, আমি দেখাচ্ছি। তাহলে এটা দেখবে মাইনাস হয়ে যাবে। দেখবে কোনটা তোমার সোজা লাগে, দুটো ওয়েতে আমি দেখাচ্ছি। আমি 21 রাখলাম, মাইনাসকে আমি কালা জাদুকে এখনো হাত দিলাম না, আমি ভাবছি শুধু 3 আছে। তাহলে কালা জাদু যখন আমি চালালাম না, তাহলে ব্র্যাকেট আমি দেবো, শুধু 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3x মাইনাস 21 হ্যাঁ ইকুয়ালস টু x প্লাস 20। পরের লাইনে আমি ব্র্যাকেটটা তুলবো, 21 মাইনাস 3x প্লাস 21 ইকুয়ালস টু x প্লাস 20। বুঝতে কোনো অসুবিধা? হ্যাঁ আমি মাইনাসটাকে অ্যাক্ট করাইনি, ওখানে রেখেই দিচ্ছি, হ্যাঁ শুধু 3 দিয়ে ইন্টু করে দিচ্ছি। হ্যাঁ তার মানে ব্র্যাকেট ওই জন্য আমি তুলিও নি, তাহলে যদি চলে। তাই আইদার এটা করো, অথবা তুমি প্রথমে তুমি যখন ব্র্যাকেট তুললাম তখন কেন কাজ করবে না? ব্র্যাকেট তো তুলে কাজ করেছি তো, ব্র্যাকেট যেই তুলেছি এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। স্যার এখানে মাইনাস 3 টাকে এদিকে পাঠিয়ে দিলে তো সব ঝামেলা করবে। কি করে তুমি মাইনাস থেকে ওপাশে পাঠাবে? 21 রয়েছে না, ও 21 কে আগে পাঠাতে হবে। আচ্ছা, যদি না থাকলে বাড়াবে। হ্যাঁ তাহলে পাঠাতে পারবে। আচ্ছা শোনো, তাহলে এবার আরেকটা ওয়ে কি আছে, 21 এর মতো থাকলো, মাইনাস 3 দিয়ে ইন্টু করো, মানে একই সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে তাহলে মাইনাস 3 দিয়ে ইন্টু করলে মাইনাস 3x প্লাস 21 ইকুয়ালস টু x প্লাস 20। বুঝতে পারছো? এইখানে যেন মাথা মানে খোলা থাকে, এখানে ভুল হওয়ার খুব চান্স। আমি যে মাইনাস এই থেকে দেখতে পাইনি। মাইনাস থাকলেই কিন্তু তোমাকে অ্যালার্ট হয়ে যেতে হবে সবার আগে। দেখো দুপাশেই সেম যা, দেখো দুপাশেই সেমই আনসার এসছে, এটাও যা এসছে এটাও তাই এসেছে। এটা সেকেন্ড স্টেপ আছে, এটা ফার্স্ট স্টেপ। ঠিক, কেন কি আমি ফার্স্ট স্টেপে ওকে কালে যদি আমি দিই চালাই দিই। হ্যাঁ। বেশ, এরপর এবার তাহলে এই দুটো স্টেপ সেম হয়ে গেল, এবার আমি কন্টিনিউ করছি যে কোনো একটা স্টেপ, ওটাকে মুছে দিলাম। হ্যাঁ বেশ, এবার 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 কি করা যায়, দেখো মাইনাস 3x আমি দেখতে পাচ্ছি, ভালো হয় ওকে যদি ওপাশে নিয়ে যাই, x রয়েছে। বেশ, তাহলে কি লিখবো, 21 আর 21 আর 20 কে 21 কে ওটা ক্যালকুলেট, ক্যালকুলেট হয়ে যাবে। দুটোই প্লাস কিন্তু, তাহলে 42 ইকুয়ালস টু x plus 20 3x। আচ্ছা হ্যাঁ আগে এগুলো লিখে নিই, x প্লাস 20 প্লাস 3x। আচ্ছা তাহলে 42 ইকুয়ালস টু এই 3x আর 2x মিলে, সরি 3x আর x মিলে 4x প্লাস 20। এবার 20 ওদিকে পাঠিয়ে এবার 20 এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 42 মাইনাস 20 ইকুয়ালস টু 4x। তাহলে এটা দাঁড়ালো 22 ইকুয়ালস টু 4x, তাহলে 22 বাই 4 ইকুয়ালস টু x, তাহলে x ইকুয়ালস টু 11/2 কাটাকুটি করলে। তাহলে যদি এটাকে মিক্স সেকশন করি, 5 হোল 1/2 বা 5.5 হয়, चलेगा। नेक्स्ट 4, দেখ এবার একটু আমি ফাস্ট ফাস্ট যাবো, হ্যাঁ মন যেন এখানে থাকে। তাহলে এখানে 3x মাইনাস 1/3 কে রেখে দিলাম, 2 দিয়ে এটাকে ইন্টু করে দিলাম, 2x মাইনাস 2/2 মানে 1 প্লাস 5 মানে 1 ই হলো। আচ্ছা একটু সুন্দর দেখতে লিখি, এই 2x টাকে কি এই পাশে নিয়ে আসলে ভালো হয়, যেদিকে যেদিকে x আছে, তাহলে 3x মাইনাস 1/3 মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 2 প্লাস 5। ও হ্যাঁ মাইনাস 1 করতে গেলে এটাই মাইনাস 1, তাই না? বেশ, তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো ক্যালকুলেট করি, 2x আর 5x মানে না। 1x মানে শুধু x শুধু x মাইনাস 1/3 ইকুয়ালস টু 4, ও পাশে 4 হবে তো, মাইনাস 1/3 ওদিকে নিয়ে যাও, x ইকুয়ালস টু 4 প্লাস 1/3, এলসিএম করে দাও, এলসিএম 3 হবে, 4 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1 ব্র্যাকেট ব্র্যাকেট নিজের মতো করে নেবে। x ইকুয়ালস টু কত হলো, 3 4 12 আর 1 13 তার মানে এটা এসে গেল হ্যাঁ প্রাইম, হ্যাঁ হ্যাঁ 6 হোল 1/6, হ্যাঁ 4 হোল সরি 3 4 12 4 হোল 1/2। ও 3 দিয়ে যাচ্ছে না, তাহলে ও সরি কেন কি আমি ভাবছি কি এটা 2, হ্যাঁ তাহলে এটা হবে 4 হোল 1/3,
হ্যাঁ, ঠিক আছে, এই যাবো হয়েছে। ডেজা ভু হয়ে গেছে। আচ্ছা বেশ, নেক্সট। ওকে, নেক্সট এটা কি করা যায়, এটাকে আগেই এলসিএম করে নিই। মিটার না না, এম এম আগে এলসিএম করে দিই। 3 আর 5 এর এলসিএম 15, ওপাশে 7 পড়ে থাকে থাক, ওপরে যা আছে লিখে ফেলো, লিখে ব্র্যাকেট মাইনাস এম লিখে ব্র্যাকেট, ঠিক। এখানে 5 আর এখানে 3। ওকে, আচ্ছা এই 15টা ওপাশে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে এই পাশটা কি বাঁচবে, শুধু এটা হ্যাঁ ওইটা তো ইনটুও করা যাবে। 5 টু যা 10m মাইনাস minus 3m equals to 7 into 15। আচ্ছা তাহলে কত হলো, 7m equals to 7 into 15 থাক, হ্যাঁ, তাহলে কাটাকুটি করতে কাটাকুটি ইজি হবে, মাল্টিপ্লাই করলে m equals to m equals to 7 into 15 whole divided by 7, 7 7 কাটা, তাহলে m equals to 15। ঠিক আছে, আগলা 5। নেক্সট, আচ্ছা এখানেও আমরা কি করব, আগে এলসিএম। এই এলসিএমটা মন দিয়ে দেখবে, এর এলসিএম হবে কত, 10। ওই পাশে আমার 1 1 এর মতো থাক, কিন্তু স্যার এটা তাহলে সলভ না করব না। এই উপরের পুরোটাকে আমি একটা জিনিস ভাবছি, এটা আচ্ছা, আচ্ছা। একটা জিনিস, এটা একটা গোটা জিনিস, ঠিক আছে, ওর ভেতরে কি লেখা আছে ভাবতে হবে না, এটা একটা গোটা জিনিস। ওকে, তাহলে x প্লাস 1 লিখে ব্র্যাকেট মাইনাস x মাইনাস 7 লিখে ব্র্যাকেট, চলেগা। কি পুরোটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে? ইয়েস, পুরোটার সাথে মাল্টিপ্লাই ইকুয়ালস টু 1, বুঝেছো। এটাকে আমি একটা জিনিস রেখেছি, এটাকে আমি মনে মনে একটা জিনিস ধরেছি, 5 7 একটা গোটা। ওকে, তাহলে এবার বলো কত কত বসবে, এখানে 2 বসবে, এখানে 5 বসবে, নিচের 10টাকে ও পাশে পাঠিয়ে দিই। আর এটাকে আগেই মাল্টিপ্লাই করছি না, ওর আমি রাখছি। হ্যাঁ, তাহলে x প্লাস 1 ইন্টু 2 মাইনাস x মাইনাস 7 ইন্টু 5 ইকুয়ালস টু ওপাশে 10 গিয়ে 10 1 যা 10 হয়ে যাবে। এবার ইন্টু করছি, ব্র্যাকেট তুলবো না, শুধু ইন্টু করবো। 2 দিয়ে ইন্টু করি দুজনকেই, কত হবে 2x প্লাস 2, কিন্তু ব্র্যাকেটে রাখলাম মাইনাস, এখানে কত হবে, বলছি 5x মাইনাস 35। ব্র্যাকেট না তুলে মাল্টিপ্লাই করা যায়, কে বলে, এই তো করে দিলাম, কোনো সমস্যা নেই। আরে তুমি ব্র্যাকেট তুললে মোটে, ঠিক আছে, দিয়ে মাল্টিপ্লাই করি, সেটাকে ব্র্যাকেটে রেখে দাও। হয়ে গেল, ইকুয়ালস টু 10, চলেগা। ব্র্যাকেটে আমি রাখতে এই কারণে বললাম, কেন কি এখানে একজন কালা জাদু বসে আছে। এই ব্র্যাকেটটা তুললে কোনো প্রবলেম নেই, 2x প্লাস 2, কিন্তু ওটা তুললে প্রবলেম আছে, মাইনাস 5x প্লাস 35, ঠিক আছে, ইকুয়ালস টু 10। এটা মাইনাস কেন হলো, এর পেছনে প্লাস ছিল। আরে এখানে ইউজ করতে গেলে গজমানটা হয়ে যেত। আচ্ছা, এইখানটায় তুমি যদি ব্র্যাকেট তুলে দিতে, তাহলে তুমি এই পরের লাইনে কি, ওইখানে বলছি না, বলছি ওইখানে বলছি এইখানটা দেখো। এখানটায় যে ব্র্যাকেট তুললাম, তাহলে আগে ব্র্যাকেট দিলামই কেন, এটাই তো প্রশ্ন তো। হ্যাঁ, সেটাই বলছি। এই লাইনের পরে, এই যে এই লাইনের পরের স্টেপটা তাহলে তুমি কি লিখতে, আচ্ছা দাঁড়াও, এটার পরে তুমি কি লিখতে, মাইনাস তো দিচ্ছিলই, ব্র্যাকেট তুলে দিয়েছি, 5x মাইনাস, হ্যাঁ, তার তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি ব্র্যাকেটও তো তারা জাতীয় চালাচ্ছি, আবার 5 দিয়ে মাল্টিপ্লাইও করছি। আর অনেকগুলো নাম্বার দিলে গজমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার দরকার নেই, আমি ধীরে ধীরে করব। আমি একদম কালা জাদু থাকলে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, লাস্টে শুধু ব্র্যাকেট তুলবো, কালা জাদু চালাবো, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার আমি লাইক টার্মের ক্যালকুলেশন করতে পারবো, এটা লাইক টার্ম, এটা লাইক টার্ম, কত হবে, 7x কিন্তু মাইনাস 3x, মাইনাস 3x, আর এদের কত হলো, 35 প্লাস 37 ইকুয়ালস টু 10। দেখো আমি একটা জিনিস বুঝছি, আমি যদি মাইনাস 3x ওপাশে নিয়ে চলে যাই ভালো হয়, প্লাস হয়ে যায়, আর 10 কে যদি একই সাথে এই পাশে নিয়ে আসি সেটাও ভালো হয়। আমি এখানে একসাথেই করছি, তুমি আলাদা আলাদা স্টেপে করতে পারো। তাহলে 37 মাইনাস 10 ইকুয়ালস টু 3x, চলেগা। সাবট্রাক্ট করলে হলো 27 ইকুয়ালস টু 3x, তাহলে x পড়ে থাকলো, 3 কে এই পাশে নিয়ে আসলাম, 27 বাই 3
दैट इज x इक्वल्स टू 9 चलेगा এবার এটাও তাই আবার আমরা সেই একই ভাবে এলসিএম করব দেখবে সেম ভাবে হ্যাঁ এই অঙ্কগুলোই কিন্তু কনফিউজ করবে তোমাদের 4 7 যা 28 আচ্ছা এলসিএম হয়ে গেল ওদের তো আর কিছু করা যাবে না তাহলে সেম ভাবে 3p 2 ব্র্যাকেটে রেখে ব্র্যাকেট মাইনাস p 2 ব্র্যাকেটে রেখে ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 2 আচ্ছা এখানে হবে কত 4 আর এখানে হবে 7 ঠিক আছে আচ্ছা চলো এরপরে কি করব 28 টাকে ওদিকে পাঠাবো আর উপরটা যেমন আছে তেমনই লিখব তাহলে 3p 2 লিখে ব্র্যাকেট দিয়ে 4 এমনি লিখলেও মাইনাস p 2 লিখে 7 এই 7টা ব্র্যাকেট না দিলেও কিছু এসে যায় না ইকুয়ালস টু 2 ইনটু 28 এবার 4 দিয়ে ইনটু করছি শুধু ইনটু করব কিন্তু ব্র্যাকেট তুলবো না আর 7 দিয়ে ইনটু করব শুধু ইনটু করব কোনো ব্র্যাকেট তুলবো না কত হলো 12p 8 ব্র্যাকেটে রাখবো মাইনাস 7p 14 ব্র্যাকেটে রাখবো ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই করে ফেলো 56 তাই তো স্যার বলো ও আচ্ছা আচ্ছা কি ঠিক আছে এই মাইনাসটা এখানেই আছে হ্যাঁ আমি কাউকে স্যার এটাকে আমি এখানেও দিতে হবে। কোনো সমস্যা নেই তুমি 7 কে চাইলে এখানে না লিখে এখানে রাখো আগে পরে এটার কোনো ব্যাপার নেই আচ্ছা তাহলে এবার ব্র্যাকেট তুলবো 12p 8 বলে ফেলো হ্যাঁ ইকুয়ালস টু 56 এবার লাইক টার্ম ক্যালকুলেট করি দিস গাই আর দিস গাই লাইক টার্ম তাহলে কত হলো 12p মাইনাস কত হবে 5 হ্যাঁ তাদের কাছে 12 তাহলে প্লাস 5 হচ্ছে তো তাই তো তাহলে 5p আর এই দুটো ক্যালকুলেট করলে 6 প্লাস 6 তাই তো কেন কি এটা -8 এটা +4 ইকুয়ালস টু 56 6 ওদিকে পাঠিয়ে দেব প্লাস 5p ইকুয়ালস টু 56 মাইনাস 6 মানে 50 5p ইকুয়ালস টু 50 তাহলে p ইকুয়ালস টু 50/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 10 আচ্ছা এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে এইখানে যখন আমি 6 কে ওপাশে নিয়ে গেলাম তোমার মনে এটাও আসতে পারে আচ্ছা আমি p টাকে তো চাই তাহলে 5 কে ওপাশে নিয়ে যাই না সেটা কিন্তু করা যাবে আগে এটা হলো ডিভাইড হয়ে যাবে হ্যাঁ কিন্তু করাই যাবে না কেন করা যাবে না এই 5টা ইনটু আছে ওপাশে কি ডিভাইড হবে এই কনসেপ্ট তো তুমি যখন ইনটু আছে ওপাশে কি ডিভাইড হবে জিনিসটা ভাববে এই 5টা কি এই পাশের পুরোটার সাথে ইনটু আছে না 5 কিন্তু শুধু p এর সাথে ইনটু আছে তাহলে ওপাশে যেতেই পারবে না ওকে ডিভাইড হবে বুঝছো এই পাশ থেকে ওপাশে নিয়ে গিয়ে ওপাশে গিয়ে যদি ডিভাইড করতে হয় তার মানে এই পাশে ইনটু ছিল ইনটুটা দেখতে হবে পুরোর সাথে আছে কিনা মানে লেফট সাইডে যা আছে সেই পুরোটার সাথে যদি ইনটু থাকতো 5 মানে এখানে যদি একটা ব্র্যাকেট থাকতো তাহলে তুমি প্রথমে ওকে 5 কে ওপাশে নিয়ে গিয়ে বাই করতে পারছো কিন্তু যেহেতু 5 পুরোটার সাথে ইনটু নেই তাহলে তুমি এই 6 পুরোটার সাথে প্লাস আছে 6 কে ওদিকে নিয়ে যাও -6 বুঝছো এইবার দেখো 5p এবার লেফট সাইডের পুরোটার সাথেই 5 ইনটু আছে এবার ও পাশে গিয়ে ডিভাইড বুঝেছো এইটা যেন ভুল না এতক্ষণে এটাই হচ্ছে ভুল করে লাগলো কোনটা 5p হ্যাঁ এটা মনে হচ্ছে কোথাও করেছি যে 5টা তো ভুল করে ফেলেছি মনে হচ্ছে হ্যাঁ তো এইটা যেন এটা আগে যেন ওপাশে যায় ঠিক আছে ধরো এখানে বাই 5 ছিল তুমি ভাবলে ডিভিশন 5 আছে ওপাশে নিয়ে চলে যাই না পুরোটার সাথে ডিভাইড আছে কি এই পুরোটার নিচে 5 আছে কি তাহলে ওপাশে গিয়ে তুমি ইনটু করতে পারবে আদারওয়াইজ না ঠিক আছে তো চলো এটা বুঝে গেছো নেক্সট কত নম্বর করলাম 6 করব এটা অ্যালজেব্রা ক্ষেত্রে পড়া যায় এটা তো অ্যালজেব্রাই রে এক্সামে করি আচ্ছা চল এবার এখানে কি করা যায় এখানে যেটা করা যায় সেটা মাল্টিপ্লাই করতে হবে আর কোনো উপায় নেই 1/x/2 মানে 1/2 দিয়ে ইনটু করব এখানে 1/3 দিয়ে ইনটু করব ভেতরটাকে ঠিক আছে এটাকে ইনটু এটাকে ইনটু তাহলে কত হবে x/2 হবে মানে 1 * x তো x ই হয়
প্লাস 5 বাই প্লাস 5/2 হলো, ব্র্যাকেটে রাখি, এখানে ইকুয়াল টু আছে। এখানেই বলে মাইনাস দিলাম, এই মাইনাসটাকে আমি হাত লাগাইনি, কারা যদি এখন চালাবো না, আগে ইন্টু করে নি ব্র্যাকেট দিয়ে, x বাই x/3 মাইনাস 2/3 ইকুয়ালস টু 4। এবার কালো যদি চালাবো x/2 হ্যাঁ এটা সলভ করতে পারছি। ও না এলসিএম করে, হ্যাঁ করতে পারি কিন্তু এখন করবো না, আগে সলভ করবে তারপরে দেখো সলভ যদি তুমি করলে তাহলে এখানে সামথিং বাই সামথিং আসবে, এখানেও সামথিং বাই সামথিং আসবে, যদি এইগুলোকে করি তাহলে এটা এরকম আসবে না যে x প্লাস 5/2 এলসিএম করলে কি আসবে, x প্লাস 5/2 মাইনাস x মাইনাস 2/3, এই তো আসবে, তাকে তো আবার ধরে দিচ্ছি, তাই দরকার নেই, আমি ব্র্যাকেট তুলি x/2 প্লাস 5/2 তাহলে জাদু Minus মাইনাস x/3 x/3 প্লাস 2/3 ইকুয়ালস টু 4। এইবার তুমি এইগুলোকে প্লাস এবার তুমি কি করবে, এক তুমি করতে পারো সবার একবারে এক ঢালা এলসিএম করে দাও, এটা তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই, অথবা লাইক টার্ম গুলোকে একদিকে করো আর বাকিদের ওই পাশে পাঠাও, আবার এলসিএম করো। তো আমি যদি ঢালা এলসিএম করি কি হয় দেখি, তাহলে একটু ইজি হবে। দেখি না কি হয়, কিচ্ছু ক্ষতি নেই, দেখো ঢালা এলসিএম, তাহলে এইখানে 2 2 3 3 এলসিএম কি হবে 6, তাই তো ও আচ্ছা হ্যাঁ সবগুলো আছে 6ই হবে LCM। এবার x লিখে ব্র্যাকেট প্লাস 5 লিখে ব্র্যাকেট মাইনাস x লিখে ব্র্যাকেট প্লাস 2 লিখে ব্র্যাকেট ইকুয়ালস টু 4 পড়ে আছে, বলে দাও 3 3 2 2, ঠিক আছে, এই ডিনোমিনেটরে 6 কে ওপাশে পাঠিয়ে দেবো, কেন কি 6টা পুরোটার নিচে আছে, বুঝছো, আর এগুলোকে ইনটু করে করে লিখবো, বলে দাও 3x plus 3x plus 15 minus 3 মাইনাস, সরি ঠিক আছে 3x মাইনাস প্লাস 15 মাইনাস 2x plus 4 4 ইকুয়ালস টু 6 4 ইনটু 6। 24 আচ্ছা এবার এখানে লাইক টার্ম ক্যালকুলেট করে নি, দেখো আর বাইটা নেই, ফ্র্যাকশনটা নেই, দেখেছো ফ্র্যাকশন উড়ে গেল, এবার এই দুটোকে ক্যালকুলেট করলে কত হবে, এর কিন্তু সাইন মাইনাস আছে x, ঠিক কি না, আর আমাদের 15 প্লাস 19 ইকুয়ালস টু 24, 19 কে পাশে পাঠিয়ে দাও, মাইনাস x ইকুয়ালস টু 24 মাইনাস 19, 5 তাহলে x ইকুয়ালস টু 5, তার চা ঠান্ডা হয়ে গেল গজা করে ঠিক আছে। আচ্ছা নেক্সট এইবার আবার ধরবো এলসিএম করবো, এলসিএম করবো কত হবে 6 হবে, 2 আর 3 2 আর 6 এলসিএম 6 হবে। দেখো একটা ট্রিক বলি, দুটো নাম্বারের যতগুলোই নাম্বার থাকে তাদের এলসিএম সবসময় হয় বড়টা হবে আর নাহলে বড়টার মাল্টিপল হবে, যেমন ধরো এইখানে সবার বড় কে ছিল, তো 3 তো এলসিএম হবে না, কিন্তু 3 এর মাল্টিপল 3 2 যা 6 3 3 যা 9, দেখো 6 টাই হয়ে গেছে, 6 দুজন দিয়ে সবাই দেখি, হ্যাঁ কিন্তু বুঝবুঝ করে 9 হবে না 6 আরে তুমি যেই 6 লিখলে এর মাল্টিপল তখন তুমি ভাবো বাকিদের দিয়ে 6 কে ডিভাইড করা যাচ্ছে কিনা, তো সবাই ডিভিজিবল হলে ওটাই হবে সবাই ডিভিজিবল হলে ওটাই হবে, হলো তো 6 দিয়ে 2 কে ডিভাইড করা যাবে, আর স্যার 18 হবে 18 ও হবে, তাই ঠিক আছে 80 তুমি যদি ও আচ্ছা যেটা আগে আছে না না তুমি 18 নিয়েও এদের এলসিএম করে ক্যালকুলেট করলে সেম আনসার আসবে, সেই কাটাকুটি হয়ে যাবে কাটাকুটি লাস্টে হবে, যাই হোক তো এদের এলসিএম কত হলো 6, চুপ, তারপরে আমি কি করব এরপরে এই পাশে ইকুয়ালস টু x/6 পড়ে আছে কিন্তু একটু বড় করতে হবে, তাহলে 2x 3 লিখে আমার ব্র্যাকেট মাইনাস x 5 লিখে আমার আবার ব্র্যাকেট, এইখানে এদেরকে ব্র্যাকেটে রাখতে ভুলো না কিন্তু, হ্যাঁ বলে দাও এখানে হবে 1 আর এখানে হবে 3, আচ্ছা এবার 6 কে ওপাশে পাঠাচ্ছি আর উপরের গুলোকে আমি লিখছি আগে 2x 3 ইনটু 1, ওটা তো ওটাই হবে মাইনাস x, আমি পরের লাইনে করছি ইকুয়ালস টু x ইনটু 6 বাই 6, 6 দা ডিনোমিনেটরে ছিল পাশে কিন্তু
তাহলে বাই 6 কোথা থেকে আসবে? বাই 6 তো ছিলই, আরে এটার সাথে মাল্টিপ্লাই তো উপরে কাটাকুটি হয়ে যাবে। কাটাকুটি হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করি, 2x মাইনাস 3 মাইনাস দিলাম পরে করবো মাইনাসটা। 3x মাইনাস 15, পরে ব্র্যাকেট তুলবো ইকুয়াল টু x। এবার ব্র্যাকেট তুলবো 2x মাইনাস 3 প্লাস 3x কেন প্লাস 3x মাইনাস 3x প্লাস 15 প্লাস 15 ইকুয়ালস টু x। হ্যাঁ এখানে প্লাস আছে হ্যাঁ তো ওটা মাইনাস আরে প্লাস আছে না ওর, প্লাসে মাইনাস আরে প্লাস বললাম হ্যাঁ ঠিক আছে। মনে মনে আচ্ছা বেশ, এবার দেখো 2x আর মাইনাস 3x এ ক্যালকুলেট করলে কত হয়, মাইনাস x আর মাইনাস 3 লাইক টার্ম গুলো মাইনাস 3 আর 15 করলে প্লাস 12 ইকুয়ালস টু x। হ্যাঁ তাহলে এই মাইনাস x কে ওদিকে নিয়ে যাই, 12 ইকুয়ালস টু x মাইনাস কেন রে ওপাশে দিয়ে প্লাস হবে না, তাহলে 12 ইকুয়ালস টু 2x, তাহলে x ইকুয়ালস টু 12/2, দ্যাট ইজ x ইকুয়ালস টু 6। নেক্সট কত হলো, 6 হয়েছিল, এবার 7 হবে। প্রমোশন চলছে মানে কি বলে বুঝি না, মানে আরো অঙ্ক কম শেষ হয়েছে সেটা বলছি। তোমরা করলে এতক্ষণে 3 অবধি থাকতে, দিয়ে 3জন আর 3 রকম ভুল করছে, আমি কারেকশন করছি বসে বসে। দেখো এলসিএম কত হবে, 35। আচ্ছা এবার কি করবো, x minus 4 bracket x আবার minus bracket 4 ব্র্যাকেট ব্র্যাকেট মাইনাস x plus 4 আস্তে আস্তে x plus 4 ব্র্যাকেট ইকুয়ালস টু equals to x plus 3/7 ওর মধ্যে পড়ে থাকে 5x 5 আর 7, এখানে বসবে 5 এখানে বসবে 7। এবার 35 কে ওপাশে নিয়ে যাচ্ছে, এবার একটা জিনিস মন দিয়ে খেয়াল করবে, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ও হ্যাঁ ওই পাশটা আগে দেখে নাও কি হবে, স্যার আমি বলবো বলো। x plus 3 by 8 x plus 3/7 into 35 into 35, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা এবার এই পাশে কি বাঁচলো, এই পাশে যেটা বাঁচলো তাদেরকে একবারে ইনটু করে লিখবো, হ্যাঁ এটা তো করব না মাইনাসটা কিন্তু ব্র্যাকেট রাখবো, কত হবে বল, 5x 5x minus 20 মাইনাস 20 ব্র্যাকেটে রাখি, মাইনাস এটার হবে 7x plus 20 20, ঠিক আছে ব্র্যাকেট তুলি, 5x minus 20 minus 7x minus 28 হ্যাঁ ঠিক ইকুয়ালস টু এই পাশে 7 দিয়ে কাটি এটাকে 5। এবার কি লিখবো বলো তো এই পাশে, 5x plus 15 হ্যাঁ কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে পরের লাইনে করব, ঠিক আছে, x plus 3 into 5 কিন্তু, ঠিক আছে তো পরের লাইনে করব। আচ্ছা এটা ক্যালকুলেট করে নি, কারণ এই সিচুয়েশনটা প্রথম পেলে তো ওই জন্য বলছি, তারপরের বার থেকে আমরা একসাথে করে দেবো। এটা কত হবে ক্যালকুলেট করে, minus 2x আর minus 40 minus 40 equals to 5x plus 15 50। আচ্ছা মাইনাস 2x ওদিকে পাঠাই, আর একই সাথে প্লাস 15 কে এদিকে আনি, ও পাশে কি হয়ে গেল 5x plus minus 2 আর plus প্লাস 2x, আর এর পাশে মাইনাস 48 মাইনাস 15। দেখো আমার টার্গেট হচ্ছে x কে প্লাস করা, ওই জন্য আমি ওই পাশে নিয়ে গেছি বলে প্লাস হয়েছে, এখানে 5 কে পাশে আনলে কিন্তু মাইনাস হতো, নেগেটিভ হয়ে যেত। বেশ এটা কত হলো, minus মাইনাস 63 ইকুয়াল টু 7x 7, এটা minus 63 by তাহলে 7 7x ইকুয়াল টু মাইনাস 63, x ইকুয়াল টু মাইনাস 63 বাই 7, minus x ইকুয়াল টু মাইনাস হয়ে গেছে। নেক্সট চলে আসো এখানে, সেম ওয়ে লেফট সাইডে এলসিএম করব, আমি চাই এর রাইট সাইডেও এলসিএম করব, ঠিক আছে দুই সাইড এলসিএম করব।
মনে মনে ভাবছি 1 এর নিচে কিছু নেই, মানে মনে মনে ভাবছি 1 আছে, ঠিক আছে। এ পাশের এলসিএম বলো। 7 না, 10 10। এই শোনো এদিকে, তাহলে 10 এলসিএম হলো, তাহলে কি x করবো? minus 1 ব্র্যাকেটে ব্র্যাকেট ব্র্যাকেট প্লাস, প্লাস x minus 2 ব্র্যাকেটে আবার ব্র্যাকেট বেশ। এই পাশের এলসিএম বলো। 3 3, x লিখে ব্র্যাকেট প্লাস 1 লিখে ব্র্যাকেট, তারপরে সাইজ এখানে 2 এখানে 5 বলো। ঠিক আছে, এবার এবার আমি এদিক ওদিক কাউকে নেব না, একে ওদিকে নেব না, একে ওদিকে নেব না, ঠিক আর আছে। দুদিকেই আছে কেন দুদিকেই আছে, ঝামেলা পড়ে যাবে। তাও তো নেওয়া আগে উপরটুকু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। হ্যাঁ অ্যাকসেপ্ট 10টাকে যদি এখানে মাত্রা এটাকে মাত্রা এখানে মাত্রা হ্যাঁ করবো পরে, আগে উপরটুকু সুন্দর করে নিই, ঠিক আছে। ওপরটা 2x 2x minus 2 ব্র্যাকেট plus Plus 5x minus 10 এখানে ব্র্যাকেট না দিলেও হতো, কিন্তু আমি অভ্যাসটা রাখবো। হ্যাঁ তাহলে কত হলো? হ্যাঁ 5x minus 10 হোল ডিভাইডেড বাই 10। কাটাকুটি হয়ে যাবে না না না, এই ভুল করো ব্র্যাকেটে না। আছে এই 10 এই উপরের সাথে পুরোটার সাথে যদি ইনটু থাকতো তবে কাটতো। মানে যদি এখানে থাকে এখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে, এখানে ইনটু 10 লিখতে, তাহলে কাটতো। তার আগে কিন্তু কাটাকুটি হবে না। এইসব প্লাস মাইনাস থাকলে, এই যে মাইনাস রয়েছে, এইসব কাটাকুটি করা যাবে না। হ্যাঁ এটাও করে আমি দেখেছি অনেকে ভুলভাল। যাক গে, ওসব ইল্লিগাল, এসব চলবে না এখানে। 3, এবার এটা মাল্টিপ্লাই করলে কত হবে? x প্লাস 3। আচ্ছা এবার এই ব্র্যাকেট তুলি। 2x minus 2 প্লাস 5x minus 10, কালা যেহেতু চললো না, কেন? কালা যেহেতু নেই, ইকুয়ালস টু x plus 3 by 3। আচ্ছা এবার উপরটা সিম্পলিফাই করি, কত হবে? 5x plus 5 না, এটা 4x না, এটা x into 3 হলে হতো, বা এখানে যদি x এর 3 এর সাথে একটা x থাকতো, তাহলে x 4x তো 3 পূর্ণাঙ্গ থেকে হতো না বুঝলি, ওটা ক্যালকুলেট করে। হলেও বা হলে 3x হতো আচ্ছা বেশ বেশ, ও বুঝে গেছি, লাইক টার্ম না ওরা। হ্যাঁ এটা কত হবে? 2x 7x minus 12, correct, whole divided by 10 equals to x plus এটা থাকবে x plus 3 by। এইবার এবার আমরা কি করব? 10 কে ওপাশে পাঠাবো, 3 কে ওপাশে, তাহলে 10 ওপাশে গিয়ে ইনটু হবে, আর 3 এর পাশে এসে ইনটু হবে। তাহলে লিখি 7x minus 7x 12 minus into 12 into 3 equals to x plus 3 into 10 into 10। বেশ বেশ, এদিকে দেখো, এই মাল্টিপ্লাই করে বলো। 21x 21x minus 36x 36x নেই, x নেই, equals to 10x plus 30 ঠিক। এবার 30 ও 30, এবার কি করব বলো? করবো ও হ্যাঁ এবার হচ্ছে 10x থেকে এদিকে বানিয়ে দেবো, তাহলে 21x minus 10x আর এটাকে এদিকে বানিয়ে দেবো, তাহলে এটা প্লাস 30 মাইনাস ঠিক আছে ঠিক আছে, 21x minus 10x হলো তো, 10x এর পাশে আসলো, আর মাইনাস 36 ওদিকে গেল, প্লাস তাহলে প্লাস 36 ওপাশে ছিলই, প্লাস 36 ওপাশে হলো। 11x equals to সাবট্রাক্ট করলে 11x equals to 66, x equals to 66 by 11, x equals to 6 x equals to 6। ঠিক আছে, হ্যালো, নেক্সট। এবার 8 ডেসিমাল আছে, হ্যাঁ এটা ও এই পার্সেন্টেজ মানে বাই 100 আমি বুঝে গেছি 9 to 100 হয় না, পার্সেন্ট তুললে বাই হয়, পার্সেন্ট তুললে বাই 100, পার্সেন্ট বানাতে গেলে তো ইনটু বানাতে গেলে। হ্যাঁ আচ্ছা এখানে কি করা যায়? এক কাজ করবো, দেখো y প্লাস 12 by 10 12 by 10 12y বাই 10 কেন করলাম? এই ডেসিমালটা তুললে নিচে একটা 10 আসে, আমি एग्जाम দিয়েছি ইকুয়ালস টু 44 by 10 44 বাই 10। এবার লেফট সাইড এলসিএম করে ফেলি, 10 লেফট সাইডে এলসিএম হবে হ্যাঁ এটা 10। এখানে আছে এর নিচে কিছু নেই মানে 1 দিলাম, y তাহলে y লিখে ব্র্যাকেট প্লাস 12y লিখে ব্র্যাকেট ইকুয়ালস টু 44 বাই 10 থাকর মতো, ঠিক আছে। এখানে 10 তারপরে বলা
10 আর এখানে 1 কারেক্ট। তাহলে হলো 10y plus 12y 10y plus 12y by 10 by 10 equals to 44 by 10. 44 by 10। আচ্ছা 10টা পাশে নিয়ে চলে যাই, তাহলে 10y plus Plus 12, আচ্ছা এটা তো ক্যালকুলেট করাই যাবে। হ্যাঁ 22y 22y equals to equals to 44 by 10 into 10 4 by 10 10 into the কাটাকাটি হয়ে যাবে তাহলে কাটা কাটা হয়ে গেল। আনসার তাহলে y equals to, এবার 22 কে পাশে পাঠিয়ে দিই, তাহলে 44 by 22 আসবে আনসার y equals to 2। প্রথমে 2 দিয়ে কাটলে 11 আর সরি 2 দিয়ে কাটলে 11 আর 4, হ্যাঁ না না 11 আর সরি 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 2 আর 4, তাই তো? হ্যাঁ তারপরে কেটে গিয়ে 2, হ্যাঁ 2 দিয়েও কাটতে পারো, 2 দিয়ে কাটলে 11 আর 22, আবার এদিকে কাটতে হবে আবার 11 দিয়ে কাটলে। বেশ, আরেকটা ওয়ে বলছি, এই অঙ্কটা করার আরেকটা ওয়ে বলছি। দেখ, এই ওয়েটা করতে যাবে না, স্যার ফোর্থ প্রপোর্শনাল এভাবে কমন নেওয়া শিখেছো তোমরা? ও কমন নেওয়া শেখোনি না, তাহলে ছেড়ে দাও, এই ওয়েটাতেই করো, দরকার নেই কিছুই না কিছু। স্যার ফোর্থ প্রপোর্শনাল যদি এখানে আরেকটা x বানাতে হবে না না, ফোর্স প্রপোর্শন কি এখানে রেশিও আছে না তো? মানে আমি বলছি আরেকটা ফোর্থ প্রপোর্শনাল কোশ্চেন ছিল আর এটা প্লাস রে, নাম আরে জিজ্ঞেস করছে ফোর্থ প্রফেশনাল এটা যদি ইস্টু থাকতো তাহলে এখানে ইস্টু কিছু লিখতে আরেকটা পারি। ডাবল হ্যাঁ হ্যাঁ, তার আচ্ছা চলো এইটা বলো, 15% of x, 15 by 100 into x কারেক্ট, 15% সিম্বল 15x by 100 আস্তে আস্তে 15% করতে গেলে বাই 100 হয়ে গেল, অফ মানে ইনটু এক্স x মানে equals to 21। আচ্ছা এবার আমি কি করব, 15 কে ওপাশে নিয়ে চলে যাই আর 100 কে ওপাশে নিয়ে চলে যাই, আলাদা আলাদা করে। স্যার দুটো কি হ্যাঁ তাহলে x equals to 21 ওপাশে ছিল, 100 ডিনোমিনেটরে আছে। দেখো আচ্ছা, কিন্তু তুমি বলো এই 100টা কি পুরোটার নিচে আছে? কেন না, এটাকে উপরে ইনটু করলে ওপর ওপর ইনটু নিচে নিচে into, তাহলে এখানে পুরোটার নিচে দেখতে লাগছে হ্যাঁ আমি এইটাই তখন বলছিলাম হ্যাঁ দেখতে লাগছে পুরোটার নিচে নেই, কিন্তু অ্যাকচুয়ালিতে আছে। কারণ তুমি এর পরের স্টেপেই একে তুমি এভাবে লিখতে পারো, 15x by 100 লিখতেই পারো equals to 21। তাহলে তো এবার 100 পুরোটার নিচেই আছে না, তো এটাও অ্যাকচুয়ালি আছে। তাহলে এবার কি করি, হ্যাঁ এবার কি করব এই 100 কে ওপাশে পাঠিয়ে দাও, কত হবে, নিচে আছে ওপাশে গিয়ে ইনটু 100, আর 15 হ্যাঁ। ওপাশে গিয়ে ডিভাইডেড বাই। আচ্ছা আমি এইটাই তখন জিজ্ঞেস করছিলাম এইটাকে পাঠানোর পর এইটাকে কি করব হ্যাঁ এবার 15 দিয়ে 5 দিয়ে এটা কেটে দিলে, আগে 3 দিয়ে কাট, 3 দিয়ে কাটলে 5 আচ্ছা 7, আর 5 দিয়ে কাটলে 20, তাহলে কত হলো, x equals to 1। ঠিক আছে চলো, স্যার এখানে 9 দেখতে দেখতে কি হয়ে গেল। আস্তে নেক্সট। এইবার দেখো এখানে পার্সেন্ট আছে, অফ আছে, আবার অনেক কিছু আছে, মন দিয়ে শুনবে। তাহলে 2p এর মতো রেখে দিলাম, প্লাস 20% মানে 20 বাই 100। দেখো এইটুকুর বদলে আমি এইটুকু লিখেছি, হ্যাঁ কি না? হ্যাঁ তারপরে অফ মানে স্যার মানে এটাকে কি এটার সাথে আবার এটাকে আবার এটার সাথে এরকম পরে পরে সেটা আমি লিখে নি, অফের বদলে কি লিখে দিলাম, তারপরে ব্র্যাকেট যেমন আছে -1 equals to 7 যা আছে তাই। ঠিক আছে তো, বেশ এবারে আমার তোমায় কি করতে হবে, 21 কাটাকুটি করে নিতে, 0 0 কাটা 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 5, সুন্দর করে একবার লিখে নি। হ্যাঁ 1 বাই হ্যাঁ তো 2p plus 1/5 into 2p minus 1 equals to 7। এবার তুমি এই 1/5 কে দিয়ে মাল্টি মাল্টিপ্লাই করতে পারো দুজনকে, হ্যাঁ 2p বাই 5 আরো একটা কাজও করতে পারো, আমি সেটা করব না, ঠিক আছে? আমি কি করতে চাই, আমি চাই একে ওপাশে আগে পাঠাই, মাইনাস 2 কে ওপাশে চলে যাবে, ওকে? তাহলে আচ্ছা, আর এই 5টা কি পুরোটার নিচেই আছে বলা যায়, তাই না? ওপর ওপরই তো, পুরোটার নিচে আছে, তাহলে এটাকে ওইভাবে লিখি 2p - 1 হোল ডিভাইডেড বাই 5 বলা যায় তো?
ইকুয়ালস টু, আর এই 2p টা এখানে আমি কিছুই করিনি কিন্তু, বাস সরি দেখতে আলাদা করেছি, আর এই 2p কে ওপাশে পাঠিয়ে দিলাম 7 মাইনাস, ঠিক কোনো অসুবিধা? এবার 5 যদি ওপাশে, 5 পুরোটার নিচে আছে তাহলে ওপাশে গেলে কি হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে 2p minus 1 equals to 5 into 7 minus 2p। ব্র্যাকেট কেন দিলাম? ব্র্যাকেট কেন দিলাম? পুরোটা মানে যাতে পুরোটা, এই পুরোটার সাথে 5 ইনটু হবে। তুমি কিন্তু এরকম লিখে দিও না যে 5 into 7 minus 2p, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন কি এই 5 টা পুরোর সাথে ইনটু। ব্র্যাকেট জিনিসগুলো ভালো করে মনে রাখো। হ্যাঁ, সেটাই আমি কাটতে পারি। সেটা এখন কি করে কাটবে? এটা একই পাশে থরি আছে, ইকুয়ালের দুই পাশে আছে, কাটবে না। শোনো শোনো, তারপরে কি লিখবো? 2p minus 1 equals to, মাল্টিপ্লাই করো, 35 minus 10p। তাহলে মাইনাস 10p কে পাশে নিয়ে আসি, প্লাস 10p আর মাইনাস 1 কে পাশে নিয়ে যাই। 2p plus 10p equals to 35 plus 1 2p plus 10p equals to 35, oh sorry, 2p plus 10p বলেছি আমি প্লাস, 2p plus 10p equals to 35 plus 1 plus 12p equals to 36 12p equals to 36, p equals to 36 by 12, p equals to 3। হলো? ঠিক আছে, নেক্সট এটা। আচ্ছা দেখি, এখানে আগে ইনটু করব। এই ইন্টি গুলো করে নিতে পারি, এমন কোনো সমস্যা নেই। 6x minus 3 x মাইনাস সি ব্র্যাকেটে রেখে দিই, হ্যাঁ, প্লাস plus 25 ইনটু x 25% মানে 25 by 100 into x equals to 97। আচ্ছা কাটাকুটি করে দিই, এই কাটলে 4 হয়, জানো কি এটা? তাহলে 6x, এই ব্র্যাকেটটা তুলতে কোনো ক্ষতি? 6x minus 3 plus, আচ্ছা এটা কি x by 4? হ্যাঁ, x by 4 equals to 97। এবার কি করা যায়? এবার ও হ্যাঁ ওকে এইটাকে এদিকে পাঠিয়ে দেবো, নিয়ে এটার সাথে এটা ক্যালকুলেট করে তারপর করব। স্যার একটা কাজ করা যায়, -3 কে ধরে ওপাশে পাঠালে, তারপরে বাকি যেটুকু থাকলো তার এলসিএম করবে, করবে? অথবা পুরোটার এলসিএম করবে, তাও হবে। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে। আচ্ছা তাহলে 6x plus x by 4 equals to 97 plus 3, ঠিক কি না? এবার এর এলসিএম কত হবে? 4, ও পাশটা কত হয়ে গেল? 100 হয়ে গেল, ঠিক কি না? ও পাশটা 100 থাকলো, প্লাস 3 হয়ে গেল। এর নিচে কিছু নেই মানে 1। তাহলে বলো। 6x into bracket আবার x into bracket কত হবে? এটা 1 আর এটা 4। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেগা। নেক্সট, এবার বলো, ওপরটা মাল্টিপ্লাই করে দিই। 24x 24x plus x by 4 4টাকে দিবা 100। 4টা পাশে পাঠিয়ে দিলে ইনটু হয়ে যাবে। 24x আর x মিলে 25 25x equals to, আচ্ছা 100 into 4 রাখি, 400 ও করলাম না মাল্টিপ্লাই। x equals to 100 by 4 100 into 4 by 25, 4 60, ঠিক আছে। আচ্ছা এখানে আমি সবগুলোতে এই পাশের এই অ্যারোটা দিতে ভুলে যাচ্ছি, তোমরা কিন্তু দিয়ে নেবে, হ্যাঁ। ইমপ্লাইজ লাস্ট, but not the least আমরা একটা আইপ্যাড নিয়ে আচ্ছা এবার আচ্ছা এখানে বলছে দেখো, এটা একটা নাইস কোশ্চেন, ঠিক আছে। বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ p if the value of এত is equals to 23 when x equals to -2। কি বলেছে? ভ্যালু অফ এইটার ভ্যালু কত? 23। মানে ইকুয়েশন কোথাও দেয়নি, আমাদের বসাতে হবে আমার ইকুয়েশন, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক, তাহলে x টু দি পাওয়ার 4 minus 3x কিউব minus 3x minus 5 equal to 23। আচ্ছা এবার শোনো, আমাকে বার করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ কারেক্ট, আমাকে বার করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ p। আমাকে p ফাইন্ড করতে হবে। p কোথায় আছে? এই যে বাকি জায়গায় x x বসে আছে,
ওরা বলে দিয়েছে এক্স এর ভ্যালু বসাও কত, তো -2 -2, তাহলে আমি বসাই, তাহলে বসাই -2 to the power 4 -3 into -2 to the power 3 -3 into -2 -5 equal to 23। ওকে, তাহলে বলো তো 2 এর পাওয়ার 4 16 প্লাস 16 না মাইনাস 16? plus 16 even আচ্ছা -3 into 12 8 না -8, হ্যাঁ মানে আমি ব্র্যাকেটে রাখলাম যেহেতু মাইনাস এসছে, আমি রিস্ক নেব না এখন। আচ্ছা এটা কত হবে, মাইনাস প্লাস 2 মাইনাসে প্লাস, তাই না? দেখো কালা জাদু কালা জাদু মাইনাস কি আছে, তাই না? মাইনাস মাইনাসে প্লাস 2 -5 ইকুয়ালস টু 23। আচ্ছা এবার এই ব্র্যাকেটটাও তুলবো, 16 প্লাস 2 প্লাস মাইনাস প্লাস 4, কেন কি মাইনাসে প্লাস প্লাস, আচ্ছা প্লাস 24 প্লাস 2p মাইনাস 5 ইকুয়ালস টু 23। তাহলে ক্যালকুলেট করে ফেলি, এইটা কত হবে ক্যালকুলেট করো, 30 না না 40 কত হবে 40 প্লাস 2 স্যার মাইনাস হ্যাঁ মাইনাস 5 ইকুয়ালস টু 23, সাবট্রাক্ট করে দিই 2p প্লাস 35, তাই তো, ইকুয়ালস টু 23, আবার এদিকে 2p equals to 23 minus 35, -12 2p equals to -12 -12, p equals to minus -12 by 2, তাহলে p equals to -6। খতম, এই অ্যানসার একটা এক্সারসাইজ হয়ে গেল 9.1, বুঝেছো?